প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও লন্ডনে যাচ্ছেন। বিএনপির কি হবে, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার ফলো আপের জন্য খুব শীঘ্রই যাবেন, এটি সরকারি এবং বিএনপি দলীয় সূত্র থেকে জানা গেছে। বিএনপি চেয়ারপারসন যাচ্ছেন, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের পতনের 1 বছর হয়ে গেলেও এখন পর্যন্ত তারেক রহমানের দেশে ফিরবার কোনো বার্তা, কোনো খবর নেই। কেন নেই? তারেক রহমান কেন আসতে পারছেন না? এখন তো তিনি মামলা মুক্ত, তাহলে তো দেশে আসার কথা। বাধাটা কোথায়? বাধা আছে সরকারের তরফে, বাধা আছে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে, ভিন্ন ভিন্ন জায়গা থেকে। তাকে আসলে খুব সহসা দেশে আসতে দেওয়া হবে না। এর চেয়ে বড় বাস্তবতা আর নেই। তাকে যে মামলাগুলো থেকে খালাস দেওয়া হয়েছিল, সেই মামলাগুলো সরকার পক্ষ, রাষ্ট্রপক্ষ আবার আপিলেরও তোড়জোড় শুরু করছে, এমনটাই আলামত পাওয়া যাচ্ছে। তো সেই জায়গা থেকে তারেক রহমান যে খুব সহসা দেশে ফিরতে পারবেন না, এটি এক প্রকার নিশ্চিত। তারেক রহমান ফিরবার আগে বেগম খালেদা জিয়া আবারও লন্ডনে যাচ্ছেন। এর আগের ধাপে তিনি 4 মাস লন্ডনে ছিলেন। 4 মাসের 1 মাস তিনি হসপিটালে ছিলেন, 3 মাস তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন। এরপরে দেশে এসছেন, আবার কয়েক মাস হলো, আবার কয়েক মাস হওয়ার পরে আবার তিনি লন্ডনে যাবার প্রস্তুতি নিচ্ছেন। সত্যিকার অর্থে বাংলাদেশে এই মুহূর্তে একটি বড় রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগ এবং বিএনপি দুটি বড় রাজনৈতিক দল। দুটির মধ্যে বিএনপি আওয়ামী লীগ কার্যক্রমে নেই, কার্যক্রম করতে পারছে না, সরকারি বাধা বেসরকারি বাধাই করতে পারছে না। সেই জায়গায় বিএনপি কার্যক্রমে আছে, কিন্তু চরম বিতর্ক নিয়ে আসলে কার্যক্রমে আছে। এই বিতর্ককে আরো বেশি উস্কিয়ে দিচ্ছে বিএনপির বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে তারা। বিএনপি যদি এখনো পর্যন্ত এই বিষয়টা উপলব্ধি না করে যে বিএনপিকে আসলে বর্তমান সরকার এবং বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দল, যদি জামাতের কথা বলি কিংবা যদি এনসিপির কথা বলি, বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে ইচ্ছুক না বা দেবে না, এই জিনিসটা উপলব্ধি করা উচিত একান্তভাবে বিএনপির বাঁচার জন্য, বিএনপির বেঁচে থাকার জন্য। এবং একই সাথে আমি বলবো যে যেহেতু একটা বড় রাজনৈতিক দল, সেখানে ভালো মন্দ মিলিয়ে আছে, দেশ বাঁচার জন্য হলেও বিএনপিকে ঘুরে দাঁড়ানো দরকার। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে দেখছি, অত্যন্ত দুঃখের সাথে দেখছি, বিএনপি এখনো পর্যন্ত ইউনূস সরকারের যত রকমের অবৈধ অন্যায় অপকর্ম আছে, সেই অপকর্মকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে, এমনকি সমর্থন পর্যন্ত দিয়ে যাচ্ছে। এই সমর্থন দেওয়াটা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হচ্ছে। আমি বলবো যে আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর বিপদের মধ্যে বিএনপি। কারণ আওয়ামী লীগ নেই, আসবে, কিন্তু বিএনপি ক্ষমতায় না থেকেই বিতর্কের শীর্ষ অবস্থায় চলে যাচ্ছে। সেই জায়গা থেকে বিএনপির বাঁচতে হলে এখনই ইউনূস সরকারের সমর্থন প্রত্যাহার করে নিয়ে, সমর্থন প্রত্যাহার বলতে এই অর্থে যে ইউনূস সরকার যেহেতু গত 1 বছরের দেশের কোনো কিছু ঠিকঠাক ভাবে চালাতে পারছে না, দেশকে সামলাতে পারছে না, ইউনূস সরকারের উপর জোর চাপ দেওয়া উচিত যে দ্রুত নির্বাচন দিয়ে অন্ততপক্ষে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি বেঁচে গেল। বেঁচে গেল না, কারণ বিএনপি ক্ষমতায় আসলেও এই মুহূর্তে যারা বিএনপির বিরোধিতা করছে তারা আসলে বিএনপিকে ক্ষমতায় আসলেও সেই ক্ষমতা বা সেই রাষ্ট্র পরিচালনা করতে দেবে না। সেই জায়গায় বিএনপি আসলে উভয় সংকটে আছে। আজকে যদি নির্বাচন হয়ে বিএনপি ক্ষমতায় আসে, তাতেও সংকট। আবার যদি বিএনপি, জামাত বা এনসিপি তারা মিলিয়ে এবং ছোট ছোট দলগুলো আনুপাতিক নির্বাচনের একটা কথা হচ্ছে, সেই আনুপাতিক নির্বাচন নিয়ে তারা একটা জোটগতভাবে সরকার গঠন করলো, ধরে নিলাম বিএনপি বিরোধী দলে গেল, আওয়ামী লীগ নেই, আসতেও পারলো না। আর আওয়ামী লীগ আসলে আমার ধারণা যে বিতর্কিত কোনো নির্বাচন, একতরফা কোনো নির্বাচনে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ অংশগ্রহণ করবেও না। সেক্ষেত্রে যেটি হবে যে বিএনপি বিরোধী দল থেকে আবার সরকারি দলে বা ক্ষমতায় আসা বিএনপির জন্য অনেক কঠিন হবে। ততদিনে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে। আর এই যে জামাত, এনসিপি বা এই যে ছোট ছোট দলগুলো যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, এখন যেভাবে আছে, এখন যেভাবে ক্ষমতা ভোগ করছে, তারাও অন্ততপক্ষে মেরে পিটে যেভাবে হোক
ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা একটা করবে, কিন্তু আলটিমেটলি সবকিছু পারিপার্শ্বিক অবস্থা যেভাবে ঘোলাটে হচ্ছে তাতে তাদেরও ক্ষমতা দীর্ঘায়িত করা বা নির্বাচন হয়ে একটা 5 বছর মেয়াদের জন্য নির্বাচন হয়, সেই 5 বছর মেয়াদ পূরণ করাটাও খুব কঠিন। সেই জায়গা থেকে একটা সবকিছু সব দিকেই বাংলাদেশে একটা গোঁজামিলে অবস্থা তৈরি হয়ে গেছে। আজকে বিএনপি ক্ষমতায় আসলেও সেই বিএনপিকে ক্ষমতায় থাকতে দেবে না ওই ছোটখাটো রাজনৈতিক দলগুলো। আর বিএনপি যদি বিরোধী দলে থাকে আর তারা যদি ক্ষমতায় থাকে, বিএনপি একাই আসলে পেরে উঠবে না। তখন বিএনপির একমাত্র উপায় আছে আওয়ামী লীগকে সাথে নিয়ে একসাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। এবং এখনো বিএনপির বাঁচতে হলে আওয়ামী লীগের সাথে, আমি এর আগে বলেছি আবারও বলছি, আওয়ামী লীগের সাথে নেগোসিয়েট করে বেঁচে থাকা। এবং বেঁচে থেকে আমি এর আগে বলেছি আবারও বলতে চাইছি যে আওয়ামী লীগের সাথে সমঝোতা ছাড়া বিএনপি কোনোভাবে সফল হবে না। এমনকি বিএনপি যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রেও সফল হবে না। ক্ষমতায় গিয়ে ক্ষমতা টিকিয়ে থাকতে হলেও আওয়ামী লীগকে মাঠে রাখতে হবে। বিএনপি আজও যদি এটি উপলব্ধি না করে, সবচেয়ে বিপদে আছে আসলে বিএনপি। আমি বারবার বলছি, আবারও বলছি যে বিএনপি বিরোধী দলে গেল, ওই দলগুলো ক্ষমতা এলো, ওই দলগুলোর বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেও ওই দলগুলোকে সরাতে পারবে না। সেই আন্দোলনটাও করতে হবে আওয়ামী লীগকে নিয়ে। অর্থাৎ প্রধান যে রাজনৈতিক দল দুটো, বিএনপি এবং আওয়ামী লীগ, এই মুহূর্তে বাংলাদেশের উত্তরণ বলি একটা কাঙ্ক্ষিত জায়গায়, মানে আমরা যেটি চাই কাঙ্ক্ষিত বাংলাদেশ হতে হলে আওয়ামী লীগ এবং বিএনপির সমঝোতা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু বিএনপি নেতৃত্ব আজও সেটি বুঝছে না। আজও বলছে যে আমরা ইউনূস আপনার সঙ্গে আছি, আজও বলছি যে আমরা এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে আমাদের মধ্যে বাক বিতণ্ডা থাকতে পারে, কিন্তু আমরা আওয়ামী লীগ ফেরার প্রশ্নে আপোষহীন। এই আপোষহীনতার জায়গায় বিএনপির অস্তিত্ব আসলে দিনকে দিন বিলীন হয়ে যাবে। বিএনপির এটা একান্তভাবে বোঝা উচিত। এই বোঝাটা যতক্ষণে না বুঝবে বিএনপি বলতে পারেন এই মুহূর্তে বিএনপি ধ্বংসের রাস্তায় আছে। আসলে এই রাস্তা থেকে পৌঁছাতে একটা অতল তলে হারিয়ে যাবে, অতল গহ্বরে হারিয়ে যাবে। আওয়ামী লীগ আজ হোক আর দুদিন পরে হোক, আওয়ামী লীগ অবশ্যই আসবে। আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে আসলে পারবে না। সেই জায়গা থেকে বিএনপি আসলে বিপদে। বিএনপি আসলে শুধু বিপদ বললে ভুল হবে, বিএনপি মহা বিপদে। যার কারণে তারেক রহমান দেশে আসতে পারছেন না, খালেদা জিয়া আবারও বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন। তিনি ঠিক কতদিনের জন্য যাচ্ছেন, কিংবা তিনি গেলে এর আগে এসছেন আবারও আসতে পারবেন কিনা, বা তিনি আসতে হয়তো পারেন, কিন্তু তারেক রহমান যে সহসা দেশে আসতে পারছেন না, এটি নানা আলামতে বলছে। এই আশার প্রেক্ষাপট তৈরি করতে হলেও বিএনপির এই সরকারের সাথে সমর্থন ছিন্ন করে বেরিয়ে আসতে হবে, আন্দোলনে নামতে হবে, এবং সেই আন্দোলনে আওয়ামী লীগকে পাশে নিতে হবে। না হলে বিএনপি বাঁচবে না, বাংলাদেশও বাঁচবে না। বাংলাদেশ এক অশুভ শক্তির কবলে ইতিমধ্যেই আছে, আরো গভীর কবলে গভীর গহ্বরে ঢুকে যাবে। এখন বিএনপি কি করবে, বিএনপি কি করা উচিত? বিএনপি আমাদের মতো মানুষের থেকেও অনেক ঝানঝানু বুদ্ধিজীবী মানুষ বিএনপিতে আছেন। অনেকে হয়তো বিএনপি পন্থী বলবেন যে আপনার থেকে অনেক বোঝার মানুষ আছে, হয়তো কমেন্টে এসে বলতেও পারেন। কিন্তু তারপরে ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন যে আপনারা কিসের হাতে পড়েছেন। এ থেকে উদ্ধার পেতে হলে বড় দল আওয়ামী লীগ, বড় দল আপনারা একসাথে উদ্ধার পেতে হবে, এবং একসাথে আওয়ামী লীগ বিএনপি উদ্ধার পাবে, একই সাথে বাংলাদেশ উদ্ধার পাবে। এই বিষয়টা বিএনপি যত দ্রুত বুঝবে তত বাংলাদেশ বাঁচবে, বিএনপি বাঁচবে, আওয়ামী লীগ বাঁচবে, অশুভ শক্তি পিছু হটবে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।